বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরাক থেকে কামাল হোসেন ভাই জানতে চেয়েছেন, নামাজের মধ্যে যদি আঙ্গুল দিয়ে রক্ত বের হয় তাহলে কি নামাজের কোনো সমস্যা হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, নামাজ পড়ারত অবস্থায় কোনো লোকের যদি রক্ত বের হয়, নাক দিয়ে হোক, আঙ্গুল দিয়ে হোক, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল অথবা মুখ দিয়ে যে কোনোভাবে রক্ত বের হলে সহি মতানুসারে তার নামাজ নষ্ট হবে না, কারণ উজু ভঙ্গের কারণের মধ্যে এটা নেই। কেউ কেউ মতামত দিয়েছেন যে যদি বেশি অনেক রক্ত বের হয়ে যায় তাহলে যে আবার উজু করে আসবে। তবে বিশুদ্ধ মত যেটা, সেটা হলো এই যে অল্প হোক আর বেশি হোক, নামাজে রক্ত বের হলে, উজু করার পর রক্ত এরকম প্রবাহিত হলে, রক্ত বের হলে উজু নষ্ট হয় না। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর এই মত, এবং প্রমাণস্বরূপ সেটা হলো সহি আবু দাউদে 198 নম্বর একটা হাদিসে বর্ণিত রয়েছে একটি যুদ্ধের ঘটনা, এক সাহাবীর ঘটনা। সেটা কি যে জাতুর রিকা নামে এক যুদ্ধে সাহাবায়ে কেরাম বের হয়েছিলেন এবং এক জায়গায় তারা অবতীর্ণ করেছিলেন, এবং সেই যুদ্ধের এই ঘটনার মধ্যে যেটা রয়েছে যে সেই যুদ্ধে মুসলমানদের কোনো এক ব্যক্তি কাফেরদের কোনো এক নারীকে হত্যা করেছিল এবং তাতে তার স্বামী খুব ক্ষুব্ধ হয়েছিল। এরপরে সেই লোকটি এই ওয়াদা করেছিল যে আমি মুসলমানদের কোনো একজনকে ক্ষতবিক্ষত বা রক্ত প্রবাহিত না করা পর্যন্ত ফেরব না, এই টার্গেট নিয়ে এসেছিল। যাই হোক, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এক জায়গায় অবতীর্ণ করলেন। হ্যাঁ, নাজালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানজিলান, এক জায়গায় অবতীর্ণ করলেন এবং সেখানে তিনি বললেন যে তোমাদের মধ্যে কে আমাদেরকে আজকে পাহারা দেবে? তখন একজন সাহাবী, আনসারীদের এক সাহাবী আর মুহাজিরদের এক সাহাবী, দুইজন সাহাবী রাত্রে ওই মুসলিম বাহিনীকে পাহারা দেওয়ার জন্য রেডি হলেন। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুনা ফে বে ফামিশ শাফ, অর্থাৎ গিরিপথে, এই যে পাহাড়ের চূড়ায় তোমরা অবস্থান করো, যেখানে শত্রু বাহিনী কেউ যেন আসতে না পারে আমাদেরকে, কারণ আমরা এখানে রাত্রি যাপন করছি, রাত্রে অবস্থান করছি। এখন এই দুই ব্যক্তি, আনসারী এবং মুহাজির সাহাবী দুই ব্যক্তি, তারা পাহারা দিতে গেলেন রাত্রে। এমন সময় এই মুহাজির ব্যক্তি তিনি বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে গেলেন, আর আনসারী সাহাবী তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, রাতের নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। এই যখন নফল নামাজে দাঁড়ালেন, ওয়া আতা রাজুলুন মিনাল মুশরিকিন, মুশরিকদের মধ্য থেকে ওই ব্যক্তি যে এরকম টার্গেট নিয়েছিল তিনি আসলেন। ফারামাহু বিসাহমিন ফাওয়াদাহু ফি ফানাজাআহু, বলতেছেন এরপরে ওই ব্যক্তি এসে তাকে দেখলেন যে ইনি একজন নামাজ পড়তেছে, তখন তিনি তাকে একটা তীর নিক্ষেপ করলেন। তখন এই তীর নিক্ষেপ করার কারণে তার শরীর থেকে যে রক্ত প্রবাহিত হইতেছিল, তখন ওই তীরটি ওই যে সাহাবী নামাজ পড়তেছিলেন নিজে নিজেই বের করে ফেললেন। হাত্তা রামাহু, এবং বের করে ফেলিয়ে দিলেন বেসালা। এরপরে হাত্তা রামাহু বেসালাসাতি আসহুম, তারপর ওই লোকটি এক এক করে এরকম 3টি তীর নিক্ষেপ করলেন। এরপর তিনি রুকু করলেন, সুম্মা রাকা ওয়া সাজাদ, রুকু করলেন, সিজদা করলেন, অথচ তার রক্ত প্রবাহিত হইতেছে। এমন সময় রুকু সিজদা শেষ করে তিনি ওই তার ঘুমন্ত সাথীকে ডাকলেন। যখন ওই মুহাজির সাহাবী এটা দেখলেন আনসারী সাহাবীর এরকম রক্ত, হ্যাঁ, যে ওয়ালাম্মা রাআল মুহাজিরি ওয়া মা বিল আনসার মিনাদ দাম, দাম মানে রক্ত, এই রক্ত যখন দেখলেন ক্বালা সুবহানাল্লাহ, তিনি বললেন সুবহানাল্লাহ, আল্লাহ মহাপবিত্র। হ্যাঁ, যে আলা কে আম্বাহতানি আউয়ালা মা রমা, যে প্রথমবারেই যখন তোমাকে তীর নিক্ষেপ করছে তখনই আমাকে ডাকলে না কেন? তখন তিনি বললেন যে কুনতু ফি সূরাতিন আকরাউহা ফালাম উহিব্বু আন আকতাআহা, যে আমি একটা সূরা পড়তেছিলাম, যে সূরাটা আমি মাঝখানে ছেড়ে দেওয়া পছন্দ করি নাই, যে সূরাটা শেষ করে
তারপরে আমি নামাজ শেষ করলাম, আল্লাহু আকবার। কীরকম একাগ্রতা চিত্তে তারা নামাজ পড়তেছিলেন। তো এই সাহাবী নামাজ পড়তেছিল অথচ তার রক্ত প্রবাহিত হয়েছিল। এই হাদিসটিকে হাসান বলেছেন, এই শেখ আলবানী এটাকে হাসান বলেছেন, এবং সহিহ আবু দাউদ এটা বর্ণিত রয়েছে। তাই হাদিস থেকে যেটা প্রমাণিত সেটা হলো যে নামাজ পড়ার অত অবস্থায় এরকম হয়েছিলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়া গেল, ওয়ালাম ইউনকিরহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কি বলেন নেই যে তোমার নামাজ হয়নি। ইমাম নববী বলেন যে এই ঘটনা আল্লাহ নবীকে বলা হলো, কিন্তু আল্লাহ নবী এটাকে ইনকার করেননি যে তোমার নামাজ হয়নি, তোমার নামাজ আবার পড়ো, কেন তুমি এই অবস্থায় নামাজ পড়ছো, এটা বলেননি। যার কারণে এই জন্য এই যদি রক্ত প্রবাহিত হয় নামাজ পড়া অবস্থায়, তাহলে তার উজু নষ্ট হয় না এবং তার জন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। কাজেই এই সামান্য এরকম রক্ত বের হলে তো নয়ই। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।